রাইস কুকার এখন প্রতিটি বাসাবাড়িতে বহুল ব্যবহৃত একটি হোম অ্যাপ্লায়েন্স। একটু খেয়াল করলে বোঝা যায় যে রাইস কুকার এর একটি প্রধান সমস্যা হচ্ছে কয়েল বেঁকে যাওয়া। রাইস কুকারের কয়েল কেন বেঁকে যায় এবং কিভাবে এর প্রপার সলিউশন পেতে পারেন সেই সম্পর্কে আজকের ভিডিও। রাইস কুকারের কয়েল বেঁকে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কয়েলের সাথে পাত্রের অ্যাডজাস্টমেন্ট না হওয়া। যদি পাত্রটির তলা কোনো কারণে উঁচু নিচু হয়ে যায় এবং সমতল না থাকে, তখন কয়েল এবং পাত্রের মাঝে একটি ফাঁকা স্থান তৈরি হয়। কয়েল যখন গরম হয় তখন ফাঁকা স্থানটি থেকে পাত্রের তাপ ট্রান্সফার হতে পারে না। ঠিক তখনই কয়েলের ওই স্থানটি বেঁকে যায় এবং উঁচু হয়ে যায়, আর তৈরি হয় একটি বাঁকা কয়েল, এবং এটি আস্তে আস্তে বাড়তেই থাকে। যখন অতিরিক্ত বেঁকে যায় তখন রান্না হতে অনেক সময় লাগে এবং রাইস কুকারের বডি অতিরিক্ত হিট হয়। এই অবস্থায় কোনো উপায় থাকে না এবং তখন কয়েল পরিবর্তন করতে হয়। এখন কি করলে নতুন কয়েল লাগানোর পর আর এই সমস্যা থাকবে না সেটাই এই ভিডিওতে দেখাবো। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন রাইস কুকারের পুরাতন ওয়্যারিং খুলে এর পুরাতন কয়েলটি পরিবর্তন করে এর জায়গায় আমি নতুন কয়েল লাগিয়ে দেব এবং দেখাবো কিভাবে পাত্রটি অ্যাডজাস্টমেন্ট করলে কয়েল আর বেঁকে যাবে না। এটি হচ্ছে রাইস কুকারের পুরানো কয়েল, এবং এই কয়েলটি দেখতে পাচ্ছেন, এই কয়েলটি হিট ট্রান্সফার পাত্রে না হওয়ার কারণে এই কয়েলটি সম্পূর্ণভাবে বেঁকে গিয়েছে এবং বেঁকে যাওয়ার ফলে এর কয়েলের অবস্থা একদম খারাপ, যার কারণে পাত্রের সাথে আর অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না এবং এই কয়েলটি আর ভালোভাবে রান্না করতে পারছিল না এবং বডি প্রচণ্ড গরম করে দিচ্ছিল। এর জায়গায় আমি নতুন কয়েল প্রতিস্থাপন করব এবং দেখব যে পাত্রের সাথে কোন জায়গাটায় অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। এর কয়েলের ভ্যালু হচ্ছে, পুরাতন কয়েলের ভ্যালু ছিল 220 ভোল্ট 1000 ওয়াট এবং নতুন কয়েলের ভ্যালু হচ্ছে 220 ভোল্ট এবং 1000 ওয়াট। এবং কয়েলের সাথে আমি যে থার্মাল ম্যাগনেট সুইচ আছে সেটিও চেঞ্জ করে দেব। এখন কয়েলের প্রতিটা স্ক্রুকে আমি ভালোভাবে টাইট করে নেব, কোনো জায়গা যেন লুজ না থাকে সেদিকে খেয়াল রাখব, কারণ আমাদের প্রধান কাজ হচ্ছে কয়েলের সাথে পাত্রের অ্যাডজাস্টমেন্ট করা। সুতরাং আমাদের সেদিকটি খেয়াল রাখতে হবে। আমাদের কয়েলটি ফিটিং সম্পূর্ণভাবে শেষ। এবার এর সাথে এখানে থার্মাল ম্যাগনেট সুইচটি লাগিয়ে দেব। এরপর যত কানেকশন আছে সেই কানেকশনগুলো আমরা কমপ্লিট করে ফেলব। তারপরেই আমরা দেখাবো কিভাবে পাত্র অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আমাদের থার্মাল সুইচ এবং রাইস কুকারের যে তারগুলো আছে সেগুলো ওয়্যারিং করা একদম কমপ্লিট। এবার দেখাবো যে পাত্রটি কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। প্রথমে পাত্রটি রাইস কুকারের ওপর বসাতে হবে এবং বসানোর পর দেখতে হবে আঙুল দিয়ে প্রেস করে যে কোথাও কোনো আঙুল বসছে কিনা। যেখানে রাইস কুকারের সাথে পাত্রের সাথে যেখানে কয়েলের অ্যাডজাস্টমেন্ট আছে বা কয়েল ঠেকে আছে সেখানে আঙুল বসবে না, কিন্তু যেখানে ফাঁকা স্থান থাকবে সেখানে কিন্তু আঙুল বসবে। আঙুল দিয়ে চাপতে হবে, যে জায়গাতে আঙুল বসবে বুঝতে হবে যে ওই জায়গাতে ফাঁকা আছে এবং ফাঁকা থাকার কারণে পাত্রের অংশটি বসে যাচ্ছে, এবং সেই জায়গাটি ভালোভাবে বসাতে হবে এবং কয়েলের সাথে অ্যাডজাস্টমেন্ট করাতে হবে যেন কোনো প্রকার গ্যাপ না থাকে। খেয়াল রাখতে হবে শুধু থার্মাল সুইচের অংশটুকু বাদে বাকিটুকুকে আঙুল দিয়ে এভাবে প্রেস করে বসাতে হবে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কখনো হাতুড়ি বা কোনো কিছু দিয়ে আঘাত করা যাবে না পাত্রকে, না হলে পাত্রের যে সমতল সেটি নষ্ট হয়ে যাবে এবং পাত্রটি আরও খারাপ হয়ে যাবে, যার কারণে এটি ভালোভাবে আর কাজ করবে না। সুতরাং এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে। এটি হচ্ছে আমাদের পুরনো কয়েল যেটি আমরা রিপ্লেস করেছি এবং এর জায়গায় নতুন কয়েলটি লাগিয়ে দিয়েছি এবং থার্মাল সুইচও, যেমনটি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমাদের সব কিছু কমপ্লিট। এবার পালা হচ্ছে টেস্ট করবার।
এটিকে আমরা টেস্ট করব এবং প্রপারভাবে দেখব যে গরম হচ্ছে কিনা আর কারেক্ট অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা। এখানে লাইন চলে এসেছে যেমনটি দেখতে পাচ্ছেন। এবার আমি থার্মাল সুইচকে প্রেস করে এর সুইচটি অন করব এবং ওয়ার্ম থেকে কুকে যাচ্ছে কিনা বাতিটি সেটা দেখব। দেখুন এখানে ওয়ার্ম থেকে কুকে চলে যাচ্ছে সুইচ প্রেস করার সাথে সাথেই। এবার আমি রাইস কুকারের কয়েলটিকে হাত দিয়ে চেক করব গরম হচ্ছে কিনা। এখানে প্রপার গরম হচ্ছে এবং রাইস কুকারটি সম্পূর্ণভাবে কাজ করছে ভালোভাবে। এবার পাত্রটি চাপিয়ে আবার দেখব যে পাত্রতে সব জায়গাতে হিট ভালোভাবে ট্রান্সফার হচ্ছে কিনা। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আরও টেকনিক্যাল শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলের প্লেলিস্ট ঘুরে আসুন। ধন্যবাদ।